এটাই আমার কি নিদর্শন, এটাই আমার দাবি দেওয়া। যখনই তায়েফে গেল, তায়েফবাসীকে যখনই কালেমার দাওয়াত দিল, তারা তো উল্টো তায়েফবাসী তাদের কথা শুনলো না। শুনছে না? শোনার কারণে ছোট ছোট বাচ্চা গেলায় দিছে। ছোট ছোট বাচ্চাকে বলে দেখো পাগল যায়, বলে নাউজুবিল্লাহ। এরকম ভাবে শিয়ালের গর্ত যেরকম থাকে আমার রাসূল আর যায়েদ ইবনে হারিস শিয়ালের গর্তের মতো যেরকম ভাবে পলাইতে থাকে, ওখান দিয়ে সে যাইতেছিল। আমার রাসূলের পশমের গোড়া একটা জায়গা রক্তের ফোঁটা বাকি ছিল না। আল্লাহু আকবার। মানে এমন ভাবে তায়েফবাসী তাকে অত্যাচার করলো, এই শরীরের একটা পশমের গোড়া রক্ততে কি ছিল না, বাকি ছিল না। মানে আপনার গোটা শরীর যদি রক্ত দিয়ে গোসল করেন, তাহলে কি পশমের প্রত্যেকটা গোড়া গোড়া যাবে না? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে তারা চিনল না তায়েফবাসী। লম্বা কাহিনী, যেহেতু মিরাজের ঘটনা, আমার রাসূল কি তাদেরকে বদদোয়া দিয়েছে? দেয় না। এখনই বোঝা যায় যারা হাজী আছে মক্কা এবং তায়েফের সবচেয়ে বেশি ফল পাবে। সুবহানাল্লাহ। আমার রাসূল চাইলে বদদোয়া দিয়া পারতো, আমরা যেরকম দেই, আমাদেরকে অন্য অত্যাচার করি হইতো মইরে যাক, ওরে আল্লাহ তাআলা সহি দেয় না, ঠিক না? কিন্তু আমার রাসূল বদদোয়া করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে তায়েফ থেকে ফিরে এলেন মক্কা, বলেন তো তার এখন মনটা ব্যথা না আনন্দ? খুব ব্যথা তার মনটা। আমার আল্লাহ তাআলা তখনই ঘোষণা দেয়, আমার হাবিব আপনাকে কাফেররা কষ্ট দেয়, দুঃখ দেয়, এটা আমি বুঝি জানি, কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। এই আপনার সাথে যদি কোনো ক্ষমতার লোক থাকে, প্রত্যেকটা মানুষের অন্তরে ভয় আছে না? বুড়ে কন যা কন, প্রত্যেকটা মানুষের অন্তরে কি আছে? ভয় আছে নি? রাখো নাই যে কবি ভয় নাই, এটা হলো মুনাফিকদের ভয় আছে। একটা না একটা ভয় কাজ করে। যদি আপনাকে লাঠিতে দৌড়ায়, আপনাকে যদি কেউ দৌড়ানো দেয়, তাও আপনার অন্তরে ভয় থাকে। আমার আল্লাহ তাআলা বলেন, রাসূল আপনার কোনো ভয় নাই, আমি আপনার সাথে আছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার সাথে যদি খোটা একজন লোক থাকে, ক্ষমতাশীল লোক থাকে, যতই আপনাকে দৌড়ায়, আপনি মনে মনে করবেন যে আমার বাঁচানোর একজন আছে। ঠিক না ঠিক বলে? এজন্য আমরা দেখি যত দুর্নীতি হয়, হাজার হাজার কোটি টাকা দারোয়ান যদি 400 টাকার মালিক হয়, ও মাথায় চিন্তা না আমার বড় কে আছে। ঠিক না ঠিক বলে? এজন্যই মনে আমার রাসূলের ব্যথা। আমার আল্লাহ তাআলা কয়, আপনারে আমি মেরাজে নেব, আমার সাথে দেখা করব, যা জীবনে কোনো মাখলুক চোখে দেখে নাই। বলেন সুবহানাল্লাহ। জীবনে কে কি চোখে দেখে নাই, এটা সম্ভব না, বুঝছেন? এজন্য আল্লাহ তাআলা বলেন পবিত্র, তিনি আল্লাহ বলেন আমি কোন এক রাতে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস হেঁটে গেলি 6 মাস লাগে। কয় মাস লাগে? উঠে, আগেকার জামানা উঠে যদি যায় 6 মাস লাগে। 6 মাস লাগে হেঁটে গেলি, আর তুমি এক রাতে ফিরে এসে বলো আমি আল্লাহর সাথে দেখতে গেছি। কি বানার কথা বলেন নাউজুবিল্লাহ। আর মিয়া বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন থেকে বলা হয়, যেটা সুলাইমান আলাইহিস সালামের থেকে তৈরি। ওটা হাজার হাজার নবী রাসূলরা পেয়েছে, ওই আল্লাহ তাআলা পাঠাইছে। যেটা আমাদের কাবা ছিল, কি ছিল? কাবা ছিল। আমাদের প্রথমে এটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 ওয়াক্ত কি 17 ওয়াক্ত নামাজ পড়ছে। বলেন সুবহানাল্লাহ। এর একটা প্রমাণ দেই, দেখেন ইসলাম কি জিনিস। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ে, আর মনে মনে কয়, টাইমটা ছিল যোহরের, মনে মনে কথা আমার দিল মন চায় মক্কার দিকে আমি নামাজ পড়ব। কি চায়? আমার দিলটা চায়, মনটা চায় মক্কার দিকে নামাজ পড়ব। কিন্তু নামাজ তো পড়তেছে বাইতুল মুকাদ্দাসের দিকে। হঠাৎ করে 2 রাকাত হওয়ার পরে আমার রাসূল বলে ও জিবরিল তুমি যাও, আমার হাবিবের মুখটা কিবলার দিকে নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। এখন একটা পয়েন্ট আছে, আমরা হলি তো লাভ দেউটে কি কইতাম, আপনি 2 রাকাতের ভিতরে ঘুরে গেলেন কি? কথা কি বুঝে আসে? আপনি 2 রাকাত নামাজ পড়ে কেন পড়লেন?
কিন্তু যখন এরা নিদর্শন, রাসূল যখন 2 রাকাত নামাজ শেষ করে বাইতুল্লাহর দিকে ঘুরে ফেরাইছে, ঘুরছে, সাহাবারাও ঘুরছে, বলেন সুবহানাল্লাহ। যখন সাহাবারা প্রশ্ন করে